2500 বছর আগের পুরনো শহর নাজিমুদ্দিন রোড। আজকে জানাবো নাজিমুদ্দিন রোডের ইতিহাস। নাজিমুদ্দিন রোডের প্রাক্তন ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয় সাম্প্রতিক এক প্রত্নতান্ত্রিক খনন কার্যক্রম। এই এলাকায় 1430 খ্রিস্টাব্দে একটি সুসংগঠিত প্রাসাদ দুর্গ পাওয়া যায়, যার ভিতরে 2500 বছর আগের প্রাচীন জনবসতির চিহ্ন পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতকের প্রাচীন পলিশ করা এবং নকশা করা মৃৎপাত্রের সঞ্চালন পাওয়া গেছে। এই ধরনের পাত্রের সাথে বগুড়া মহাস্থানগড় এবং নরসিংদীর ওয়ারী বটেশ্বর প্রান্ত নিদর্শনের সাথে মিল আছে। এখানে আরো অনেক কিছু পাওয়া গেছে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজিমুদ্দিন রোড বাংলাদেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। এই এলাকার নামকরণের পিছনের কিছু কথা তুলে ধরা হলো। 12 ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁর প্রপুত্র বা নাতনি মুসা খাঁর ছেলে দেওয়ান মনোয়ার ছিলেন 17 শতকের প্রভাবশালী জমিদার ও যোদ্ধা। 1666 সালে মোগলদের চট্টগ্রাম বিজয়ের সময় তিনি বাংলার জমিদারদের নৌবহরের প্রধান হিসেবে সাহসিকতার পরিচয় দেন। এর স্বীকৃতিস্বরূপ মোগল সম্রাট তাকে 1000 পদ মর্যাদার মনসনদ উপাধি দেন ও তার নাম অনুসারে উক্ত এলাকার নামকরণ করা হয় মনোয়ার খান রোড। পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলের শেষের দিকে নবাব পরিবারের সদস্য ও পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এর নাম অনুসারে পাকিস্তানের রাজনৈতিক প্রভাব ও নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে তার নাম অনুসারেই নামকরণ করা হয় নাজিমুদ্দিন রোড।